আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের পরোটা। আমি পালং শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। কাটলে কি হবে, তাড়াতাড়ি আমার পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। এখন আমার পালং শাক দেখো কাটা সবই হয়ে গেল। এখন আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা ফুটেও গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পালং শাক। আমি এটাকে পালং শাক সবকটাকে দেওয়ার পরে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এদিকে সিদ্ধ হতে থাকবো, আর ওইদিকে আমি মশলা রেডি করতে যাব। কি মশলা দেবো সেটাই তোমাদের, রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। এই দেখো আমি নিয়েছি, কেটে নেওয়ার পরে আমি একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য আমি ভেজে নিয়েছি। আর এদিকে আমার পালং শাকও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পেস্ট করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি পেস্টটাকে একটু মেখে নিলাম হাত দিয়েই। এখন আমি দিয়ে দেবো আটা। এটা আমি আটা দিয়েই করছি। আটা দিয়ে এখন আমি জল দেব না, জল দিতে হবে না, আমার এই জলেই হয়ে যাবে। দেখো আটা মাখা হয়ে গেল, কত সুন্দর মাখা হয়েছে আমার আটাটা। এখন আমি লেচি কেটে নিয়েছি, এক এক করে বেলবো আর ভাজবো। এই দেখো আমার বেলাও হয়ে গেল দুটো। এখন আমি একটা করে ভেজে নেব। কত সুন্দর হয়েছে গ্রিন পরোটা, দেখেই মনে করে খেয়ে নেই, কিন্তু রান্না করব আর খাবো না। আগে আমি সব কটা ভেজে নেব, ভেজে নিয়ে খেতে চলে যাব। এই দেখো আমার হয়ে গেল পরোটা ভাজা, কত সুন্দর হয়েছে। এখন চলে এসেছি খেতেই পরোটা। আর পরোটা আমি কি দেখাবো সেটাই দেখাচ্ছি। আমি কাবলি ছোলা আর আলু দিয়ে গামাখা করেছি, আর সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ। আমি দেখাচ্ছি তোমাদের সেটাও। এই দেখো কাঁচা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি আচার। এটা আমি বাড়িতেই বানিয়েছি, পাঁচমিশালি আচার। এটা দেখো এখন আমি খাবো। খাওয়াটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা আমার রাত্রের খাবার। আর শীতের দিন মানে একটু ভালো মন্দ খাওয়া। এই পরোটাগুলো শীতের দিনেই বেশি ভালো লাগে, শীতে কোনো অসুবিধা হয় না খেলে। তার শীতের সবজি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানান।